সকল প্রাথমিক বিদ্যালয় 2 মে পর্যন্ত বন্ধ ঘোষণা। ফিলিস্তিনের পক্ষে উত্তাল যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো, গ্রেপ্তার 900। আমেরিকার মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে 5 জনের মৃত্যু। বাইডেনের গাজা নীতি ভুল মনে করেন 71% মার্কিনী। ভারতে মসজিদে ঢুকে মাওলানাকে পিটিয়ে হত্যা। বিমানবন্দরে বিশ্বের সবচেয়ে বড় টার্মিনাল নির্মাণ করছে দুবাই। এবং সাকিবকে ছাড়াই জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণা বিসিবির। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। সাথে থাকছি আমি আলাউদ্দিন শাহাদাত। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। 6 দিনের থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার বেলা 11:30টার দিকে প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে। শেখ হাসিনা থাই প্রধানমন্ত্রী সেথ্রা থাভিসিনের আমন্ত্রণে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক উভয় সফরের অংশ হিসেবে 24 এপ্রিল বিকেলে থাইল্যান্ডে পৌঁছান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে লাল গালিচায় সংবর্ধনা দেওয়া হয়। সেখানে তাকে 19 বার তোপধ্বনি ও গার্ড অব অনার দেওয়া হয়। শেখ হাসিনা এই সফরকে প্রতিবেশী নীতির উপর বৃহত্তর ফোকাসের অংশ হিসেবে বর্ণনা করেছেন, কারণ এটি দুই দেশের জন্য দ্বিপাক্ষিক সম্পর্কের গতিকে আরও নবায়নের চমৎকার সুযোগ করে দিয়েছে। তিনি আরও বলেন, এই সফর দুই দেশের সম্পর্ককে আরও গভীর করার ক্ষেত্রে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। চলমান তাপপ্রবাহের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর 18 জনের মৃত্যুর ঘটনায় প্রাথমিক, মাধ্যমিক স্কুল এবং মাদ্রাসার ক্লাস আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি কে এম কামরুল কাদের এবং বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দেন। তবে যে সকল স্কুলে এসির ব্যবস্থা আছে, পরীক্ষা চলমান এবং ও লেভেল, এ লেভেল পরীক্ষা ছাড়াও কলেজ, বিশ্ববিদ্যালয়ের জন্য এই আদেশ প্রযোজ্য হবে না। এর আগে রোববার স্বাস্থ্য মন্ত্রণালয় এবং আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে পরামর্শক্রমে ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা এবং রাজশাহী এই 5 জেলার সকল মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সোমবার বন্ধ থাকবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বিদ্যমান রয়েছে সে সকল শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ চাইলে খোলা রাখতে পারবে প্রতিষ্ঠান। এছাড়া পরবর্তী সময়ে এই 5 জেলায় কিংবা তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এমন অন্যান্য জেলায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হবে কিনা সেই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। দর্শক, এবার দেখবেন মিলেনিয়াম যুক্তরাষ্ট্র সংবাদ। গত বছরের 7 অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ চলছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ক্লাস বর্জন করছেন শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে শত শত শিক্ষার্থীকে গ্রেপ্তার করছে দেশটির পুলিশ। এখন পর্যন্ত ক্যাম্পাসগুলো থেকে কমপক্ষে 900 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এর মধ্যে শুধু শনিবারে বোস্টনের নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটি, অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি, বুলমিংটনের ইন্ডিয়ানা ইউনিভার্সিটি এবং সেন্ট লুইসের ওয়াশিংটন ইউনিভার্সিটিতে চলা বিক্ষোভ থেকে 275 জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। মার্কিন সংবাদ সংস্থা এপির আরেকটি প্রতিবেদন বলছে, গত 18 এপ্রিল কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে ফিলিস্তিনপন্থী একটি শিবির সরিয়ে নেয় নিউ ইয়র্ক পুলিশ। পাশাপাশি শতাধিক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয় সেখান থেকে। এই ঘটনার পর ফুঁসে ওঠে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোকে গণহত্যা থেকে বিচ্ছিন্ন থাকার আহ্বান জানান বিক্ষোভকারীরা। যে সকল প্রতিষ্ঠান অস্ত্র সরবরাহ সহ বিভিন্ন উপায়ে গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলার সহযোগিতা করছে সেই সকল প্রতিষ্ঠানের বৃত্তি না দেওয়ারও দাবি তুলেছেন তারা।
আমেরিকার মধ্যাঞ্চলের অঙ্গরাজ্যগুলোর উপর দিয়ে বয়ে গেছে বেশ কয়েকটি শক্তিশালী টর্নেডোর তাণ্ডবে 4 মাস বয়সী এক শিশুসহ অন্তত 5 জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি বিবেচনায় কয়েকটি এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর বরাতে বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানা যায়। শুক্রবার থেকে শুরু হওয়া পৃথক ঝড়ের কারণে এখন পর্যন্ত কয়েক হাজার বাসিন্দা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। ঝড়ের কারণে ওকলাহামায় 4 জনের মৃত্যু হয়েছে, আর মিডওয়েস্টে পৃথক ঝড়ে আরেকজন মারা যায়। ওকলাহামায় প্রায় 100 জন আহত হয়েছে। দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবারের টর্নেডো ঘন্টায় 218 কিলোমিটার বেগে বয়ে গেছে বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত করা হয়েছে। টেক্সাস থেকে মিজৌরি পর্যন্ত বয়ে যাওয়া ঝড়ে ওই এলাকায় কয়েক ঘন্টার মধ্যে 7 ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। ঝড়ে বেশ কিছু ভবন এবং ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। হোল্ডেনভিল এবং মেরিয়েটা শহর দুটিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সাম্প্রতিক এক জরিপে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে জনপ্রিয়তায় পেছনে ফেলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাইডেনের জনপ্রিয়তায় ধসের পেছনে তার গাঁজা নীতি দায়ী বলে মনে করে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, নতুন এক জরিপে 60% মার্কিনই বাইডেনের নীতিমালা এবং কার্যক্রমকে ডিসঅ্যাপ্রুভাল বা অসম্মতি জানিয়েছেন। অন্যদিকে 40% মানুষ মনে করেন বাইডেনের কার্যক্রম সঠিক পথে রয়েছে। এছাড়া 71% মার্কিনী মনে করেন ইসরায়েল হামাস যুদ্ধে বাইডেন যে নীতি অবলম্বন করেছেন তা ভুল ছিল। এর বিপরীতে 28% মার্কিনী বাইডেনের নীতিকে সমর্থন জানিয়েছেন। জরিপে অংশগ্রহণকারীরা বাইডেনের অন্যান্য নীতিরও সমালোচনা করেছেন, যেমন বাইডেনের স্বাস্থ্য ও শিক্ষানীতির প্রতি সমর্থন জানিয়েছেন মাত্র 45 এবং 44% মানুষ। এছাড়া অর্থনীতির বিষয়ে বাইডেনের নীতিকে সমর্থন করেছেন 34% এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে বাইডেনের নীতিকে সমর্থন করেন 29% মার্কিনী। বেশিরভাগ মার্কিন নাগরিক মনে করেন ট্রাম্পের শাসনামলে 4 বছর ভালো ছিল। তিনি বাইডেনের তুলনায় সফল প্রেসিডেন্ট ছিলেন। 55% মার্কিনী বলছেন ট্রাম্প সফল ছিলেন। অন্যদিকে 44% বলেছেন তিনি ব্যর্থ ছিলেন। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। My name is Kwang Soo Kim from the law offices of Kim and Associates. We represent the victims of the car accidents, real estate closings,
commercial transactions, and we try our best to serve our community with respect and integrity and diligence. You'll be happy with our services that we provide to all our clients. আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল খালেক, কিম অ্যান্ড অ্যাসোসিয়েটস ল ফার্মের সাথে সংযুক্ত আছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা সহ সেই কোনো ধরনের দুর্ঘটনায় আমরা আপনাদেরকে সহায়তা দিয়ে থাকি। আমি আপনাদের বাংলা ভাষার জন্য আমি আপনাদের পাশে আছি। আমাদের ল ফার্ম নিউ ইয়র্কের একটি প্রতিষ্ঠিত এবং নামি দামি ল ফার্ম। আপনারা আমাদের সহযোগিতার জন্য কল করুন। ধন্যবাদ আপনাদের। আই শোনো না, আমার অনেক খিদে পেয়েছে। তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো। আমি চাইনিজ খাবো। আমি গ্রিল খাবো। আমি পিৎজা খাবো। এত খাবার একসাথে পাবো কোথায়? কেন খলিলে জানেন না? খলিলে একসাথে সব পাওয়া যায়। খলিল, খলিল, ওয়াও, এই যে পেয়ে গেছি খলিল বিরিয়ানি এন্ড হালাল চাইনিজ। নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেফ খলিলের পরিচালনায় খলিল বিরিয়ানি, চাইনিজ, পিৎজা, গ্রিল, বিশ্বস্ত ও আস্থার তৃপ্তিতে ভরপুর খলিল ফুডস। উন্নত মানের হালাল খাবার মানে খলিলের খাবার। নীরব রেস্টুরেন্ট অ্যান্ড হালাল চাইনিজ, আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ। আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ। স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা। বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে, স্কুলে, ব্যাংকোয়েট হল, ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা 2096 স্টার্লিং এভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন নম্বর 718-918-1234। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.nirab.com। আমাদের ইমেইল অ্যাড্রেস nirabbronx@gmail.com। এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ রহমানের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নম্বর 9179811747। থ্যাংক ইউ। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন মিলেনিয়াম আন্তর্জাতিক সংবাদ। মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় 14 জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও 31 জন। স্থানীয় সময় রোববার এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। স্থানীয় নিরাপত্তা সচিব জানিয়েছেন, মেক্সিকো রাজ্যের রাজধানী উপকণ্ঠে সড়ক পথে একটি বাস উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে। তিনি আরও বলেন, এই দুর্ঘটনায় প্রাথমিকভাবে 14 জন নিহত এবং 31 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউট জানিয়েছে, 2020 সাল থেকে মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা বেড়ে গেছে। 2022 সালে 3,77,231টি সড়ক দুর্ঘটনার খবর রেকর্ড করা হয়েছে। ভারতের রাজস্থানের আজমির এলাকার একটি মসজিদে প্রবেশ করে এক মাওলানাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ বলছে, গত শুক্রবার দিবাগত রাতে মোহাম্মদী মদিনা নামের মসজিদের ভেতরে নিজের কক্ষে তিনি ঘুমিয়ে থাকার সময় এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। স্থানীয় পুলিশের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, ওই মাওলানার নাম মোহাম্মদ মাহির। তার বয়স 32 বছর। তিনি উত্তরপ্রদেশের একটি এলাকার বাসিন্দা। 7 বছর আগে রাজস্থানের আজমিরে এসেছিলেন। আজমিরের রাজগঞ্জ থানার পুলিশ কর্মকর্তা রবীন্দ্র খিঞ্চি বলেন, রাজগঞ্জ গ্রামের ওই মসজিদের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল মাহিরকে। সেখানে তার সঙ্গে আরও 10 থেকে 15 জন শিক্ষার্থী থাকত। ঈদের ছুটিতে বেশিরভাগই বাড়ি চলে যায়। 5 জন শিক্ষার্থী মাহিরের সঙ্গে ছিল, তবে দুষ্কৃতিকারীরা তাদের কোনো ক্ষতি করেনি। সেখানে মাদ্রাসাও রয়েছে। ভারতীয় মশলা প্রস্তুতকারক কোম্পানি এমডিএইচ এবং এভারেস্টের পণ্যে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান থাকায় অভিযোগ উঠেছে। এই বিষয়ে উদ্বেগ জানিয়েছে আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এফডিএ। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। এমডিএইচ এবং এভারেস্টের মশলা ও খাদ্যপণ্য পরীক্ষার জন্য তথ্য সংগ্রহ করছে এফডিএ। ভারতীয় মশলায় উচ্চ মাত্রার ক্যান্সার সৃষ্টিকারী কীটনাশক পাওয়ার অভিযোগ ভারতের কয়েকটি পণ্যের বিক্রি বন্ধ করেছে হংকং। এরপর এমন উদ্যোগ নিল এফডিএ। গত শুক্রবার এফডিএ মুখপাত্র জানিয়েছেন,
হংকং এবং সিঙ্গাপুরের প্রতিবেদন সম্পর্কে সচেতন তারা। বিষয়টি নিয়ে অতিরিক্ত তথ্য সংগ্রহ করা হচ্ছে বলেও জানানো হয়েছে। চলতি মাসেই ভারতের মশলা প্রস্তুতকারক কোম্পানি এমডিএচ এর 3টি মশলা এবং এভারেস্টের একটি মশলার বিক্রি বন্ধ করে দেয় হংকং। সিঙ্গাপুরও তাদের বাজার থেকে এভারেস্টের মশলাটি প্রত্যাহার করে নিয়েছে। তাদের দাবি, এই মশলায় উচ্চমাত্রার ইথিলিন অক্সাইড পাওয়া গেছে, যা মানুষের খাওয়ার অনুপযুক্ত। দীর্ঘদিন খেলে এতে ক্যান্সারের ঝুঁকি রয়েছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাই বিমানবন্দরে বিশ্বের সবচেয়ে বড় টার্মিনাল নির্মাণের কাজ শুরু করেছে। এটি নির্মাণে খরচ পড়ছে $3,500 কোটি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানা যায়। নতুন এই টার্মিনাল নির্মিত হচ্ছে আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে। গতকাল রোববার দুবাইয়ের শাসক এবং ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম বলেন, নতুন এই টার্মিনালটি দিয়ে বছরে 26 কোটি যাত্রী চলাচল করতে পারবে। নতুন এই টার্মিনালটি বর্তমান দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের চেয়ে 5 গুণ বড়। দুবাইয়ের শাসক আরও বলেন, নির্মাণ শেষ হলে আগামী কয়েক বছরে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের সমস্ত কার্যক্রম আল মাকতুম বিমানবন্দরে স্থানান্তরিত হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে রশিদ আল মাকতুম আরও বলেন, যেহেতু দুবাই বিমানবন্দরের চারপাশে সম্পূর্ণ শহর তৈরি করা হয়, তাই এই বিমানবন্দরকে কেন্দ্র করেও একটি শহর তৈরি হবে, যেখানে অন্তত 10 লাখ মানুষের আবাসন চাহিদা পূরণ হবে। এছাড়া বিমানবন্দর সংশ্লিষ্ট সব সংস্থার পাশাপাশি বিশ্বের বড় বড় কোম্পানিগুলোর অফিস তৈরি করা হবে। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে এ পর্যায়ে আরও একটি বিরতি, ফিরছে কিছুক্ষণের মধ্যেই। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না? আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। My name is Kwang Soo Kim from the law offices of Kim and Associates. We represent the victims of the car accidents, real estate closings, commercial transactions, and we try our best to serve our community with respect and integrity and diligence. You'll be happy with our services that we provide to all our clients. আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল খালেক, কিম অ্যান্ড অ্যাসোসিয়েটস ল ফার্মের সাথে সংযুক্ত আছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা সহ সেই কোনো ধরনের দুর্ঘটনায় আমরা আপনাদেরকে সহায়তা দিয়ে থাকি। আমি আপনাদের বাংলা ভাষার জন্য আমি আপনাদের পাশে আছি। আমাদের ল ফার্ম নিউ ইয়র্কের একটি প্রতিষ্ঠিত এবং নামি দামি ল ফার্ম। আপনারা আমাদের সহযোগিতার জন্য কল করুন। ধন্যবাদ আপনাদের। আই শোনো না,
আমার অনেক খিদে পেয়েছে। তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো। আমি চাইনিজ খাবো। আমি গ্রিল খাবো। আমি পিৎজা খাবো। এত খাবার একসাথে পাবো কোথায়? কেন খলিলে জানেন না, খলিলে একসাথে সব পাওয়া যায়। খলিল, খলিল, ওয়াও, এই যে পেয়ে গেছি খলিল বিরিয়ানি এন্ড হালাল চাইনিজ। নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেফ খলিলের পরিচালনায় খলিল বিরিয়ানি, চাইনিজ, পিৎজা, গ্রিল, বিশ্বস্ত ও আস্থার তৃপ্তিতে ভরপুর খলিল ফুডস। উন্নত মানের হালাল খাবার মানে খলিলের খাবার। ইয়েস। নীরব রেস্টুরেন্ট অ্যান্ড হালাল চাইনিজ, আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ। আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ। স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা। বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে, স্কুলে, ব্যাংকোয়েট হল, ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা 2096 স্টার্লিং অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন নম্বর 718-918-1234। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.nirab.com। আমাদের ইমেইল অ্যাড্রেস nirab.bronx@gmail.com। এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ রহমানের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নম্বর 9179811747। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইবিএস-এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, দেখছিলেন আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের গাজায় মানবিক পরিস্থিতির উন্নতি ও যুদ্ধবিরতি নিয়ে আলোচনার উদ্দেশ্যে সৌদি আরবে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। আজ সোমবার তিনি রিয়াদে পৌঁছেছেন বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। যুক্তরাষ্ট্রের এই শীর্ষ কূটনীতিক সৌদি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, সৌদি আরবের পাশাপাশি আরব বিশ্বের আরও 4টি দেশের নেতাদের সঙ্গে বৈঠক করবেন ব্লিংকেন। যুদ্ধের পর গাজার শাসন ব্যবস্থা কেমন হবে তা নিয়ে কাতার, মিশর, সংযুক্ত আরব আমিরাত এবং জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্লিংকেন আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। পরে তিনি ইসরায়েল সফর করবেন বলেও জানান ওই জ্যেষ্ঠ কর্মকর্তা। দর্শক, এবার দেখবেন মিলেনিয়াম খেলার সংবাদ। বিশ্বকাপ এবং জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে 17 সদস্যের স্কোয়াড নিয়ে 3 দিনের প্রস্তুতি ক্যাম্পের আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। রোববার শেষ হয়েছে 3 দিনের প্রস্তুতি ক্যাম্প। ক্যাম্প শেষে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলে একমাত্র নতুন মুখ ওপেনার তানজিদ হাসান তামিম। এছাড়া পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিন দলে ফিরেছেন 18 মাস পর। এছাড়াও দলে ফিরেছেন তানভীর ইসলাম, আফিফ হোসেন ধ্রুব এবং পারভেজ হোসেন ইমন। তবে প্রথম 3 ম্যাচের স্কোয়াডে রাখা হয়নি মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসানকে। 2 মে দেশে ফিরলেও চট্টগ্রামে মাঠে নামা হবে না টাইগার এই পেসারের। পরের 2 ম্যাচে দেখা যেতে পারে এই 2 ক্রিকেটারকেই। বাংলাদেশ স্কোয়াডে যারা আছেন তারা হলেন নাজমুল হোসেন শান্ত অধিনায়ক, লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মেহেদি, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, আফিফ হোসেন ধ্রুব এবং সাইফুদ্দিন। সিরিয়ার শিরোপা অনেক আগেই নিষ্পত্তি হয়েছে। 5 ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করেছিল ইন্টার মিলান। তাই অনেকটাই সাদামাটা হয়ে গেছে এই লিগটি। তবে এরপরও এই লিগের ইন্টার মিলান ও তুরিনোর মধ্যকার ম্যাচে অন্যরকম এক আবহ তৈরি হয়েছিল। ইতিহাসেও জায়গা করে নিয়েছে ম্যাচটি। এই ম্যাচটি পুরো নারী রেফারিদের দিয়ে পরিচালনা করা হয়েছে। সিরিয়া লিগে এই ধরনের ঘটনা এটাই প্রথম। সান সিরোর ম্যাচটিতে 2-0 গোলে জয়ী হয়েছে ইন্টার মিলান। ম্যাচটিতে প্রধান রেফারির দায়িত্বে ছিলেন মারিয়া সোলে ফেরিয়েরি কাপুতি। তার সহকারী হিসেবে ছিলেন টিজিয়ানা ট্রাসিয়াত্তি এবং ফ্রান্সিসকা ডিমন্টে। প্রিয় দর্শক, সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানাবো আরও একবার। সকল প্রাথমিক বিদ্যালয় 2 মে পর্যন্ত বন্ধ ঘোষণা। ফিলিস্তিনের পক্ষে উত্তাল যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো, গ্রেপ্তার 900।
আমেরিকার মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে 5 জনের মৃত্যু। বাইডেনের গাজা নীতি ভুল মনে করেন 71% মার্কিনী। ভারতে মসজিদে ঢুকে মাওলানাকে পিটিয়ে হত্যা। বিমানবন্দরে বিশ্বের সবচেয়ে বড় টার্মিনাল নির্মাণ করছে দুবাই। এবং সাকিবকে ছাড়াই জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণা বিসিবির। দর্শক, এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, আইএসও অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পারবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়া স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, বিশ্বব্যাপী জাগো বিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।